চাঁদপুরের শহর ও উপজেলার গ্রাম অঞ্চলে যেখানে সেখানে চলছে এলপি গ্যাস সিলিন্ডারের ব্যবসা। সরকারি বিধি অনুযায়ী গ্যাস সিলিন্ডার বিক্রির জন্য বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের লাইসেন্স বাধ্যতামূলক, অথচ কোনো ধরনের অনুমোদন ছাড়াই অবাধে ব্যবসা চালিয়ে যাচ্ছেন খুচরা পর্যায়ের বিক্রেতারা। খোলা পরিবেশে গ্যাস সিলিন্ডার মজুত রাখায় বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। চার দোকানও বেছে, মুদি দোকানও বেছে, হার্ডওয়্যার দোকানও বেছে, ওই কাঠের দোকানও বেছে, অভাব নাই। সারাদিন ওই 2-4টা গ্যাস বিক্রি করি, মাসে হয়তো পারে 1-150 টাকা 1-150 পিস গ্যাস বিক্রি করতে পারি। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। তো সেই ক্ষেত্রে আমাদের যে অ্যামাউন্ট এটা করতে গেলে বিস্ফোরক লাইসেন্সে, সেই ক্ষেত্রে আসলে আমরা ওই পর্যায়ে করতে পারি না। এটা রিস্ক আছে, কিন্তু আমি সবকিছুই কাগজ সব ঠিক করে নিব। 5-7টা গ্যাস রাখি দোকানে, যে ইনভেস্ট আমার আসলে ইনভেস্টের সাথে এই বলে যে লাইসেন্স করা আমার জন্য এটা অসমর্থকর। খুচরা বিক্রেতা ছাড়াও ডিলারদের মাঝেও আছে লাইসেন্স ছাড়া ঝুঁকিপূর্ণ ব্যবসা চালিয়ে যাওয়ার প্রবণতা। যাদের লাইসেন্স আছে তারাও মানছেন না কোনো নিয়ম। প্রত্যেক ডিস্ট্রিবিউটরের চেষ্টা করে তার গ্যাসটা কিভাবে একটা গ্যাস সিলিন্ডার হইলেও সে বিক্রি করার চেষ্টা করে। এই ক্ষেত্রে কারো কাগজপত্র দেখা তো দূরের কথা, কিভাবে গ্যাসটা বিক্রি করতে পারবে। এমনকি সামান্য মাত্র 20 টাকা লাভেই গ্যাস বিক্রি করে সব প্রত্যেক ডিস্ট্রিবিউটর। সম্পূর্ণ অবৈধ, এটা স্বীকার করতেই হবে। গ্যাস সিলিন্ডারের উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের সময়সীমা থাকলেও অনেক গ্রাহকই তা বোঝেন না। ঝুঁকির বিষয়ে ফায়ার সার্ভিসের বাজার তদারকির কথা থাকলেও বাস্তবে তা দেখা যায় না। এ অবস্থায় অনুমোদনহীন ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। যারা মুদি দোকানদার তারা এরকম যারা একটা দুটো করে সিলিন্ডারে গ্যাস বিক্রি করছে, এটা অবৈধভাবে করছে। এটা তা আমাদের যখন এগুলো মোবাইল কোর্ট হয়, তখন এগুলো মোবাইল কোর্টের আওতায় বিভিন্ন সময় জরিমানা করা হয় এবং আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধে ও লাইসেন্সবিহীন বিক্রয়কারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। আফরিন পপি, মোহনা সংবাদ।